চাইনিজ খাওয়ার কথা মনে হলে সবার আগে যে আইটেমটার কথা মনে হয় তা হচ্ছে ফ্রাইড রাইস। বাসায় রেস্টুরেন্টের সাথে চিকেন, কিছু ভেজিটেবল আর ডিম দিয়ে কম সময়ে কম ঝামেলায় ঝটপট তৈরি করে ফেলা যায় এই ফ্রাইড রাইস। এতে খরচও যেমন কম হবে আর নিত্যদিনের খাবারে বৈচিত্র্যও আসবে। তবে রেস্টুরেন্টের মতো ঝরঝরে মজাদার আর ফ্লেভার যোগ করতে হলে কিছু টিপস ফলো করতে হবে। আমি আপনাদের সাথে ইনশাল্লাহ সেগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এইচপি ইনোভেটিভ কিচেনে। চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস বানানোর পদ্ধতি দেখতে। চাইনিজ ফ্রাইড রাইস বানানোর জন্য হাড়ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ একটু কমই দেব, কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। গোলমরিচ গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। সয়া সস দিচ্ছি এক চা চামচ। রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ। আদা বাটা দিচ্ছি আধা চা চামচ। কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চা চামচ। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঘন্টাখানিক রেখে দেব। এতে বেশ সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। গাজর জুলিয়ান সাইজ করে কুচি কুচি করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকামটা। বাজারে অনেক রঙের ক্যাপসিকাম পাওয়া যায়, আপনারা সে সমস্ত বিভিন্ন রঙের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামও একটু লম্বা লম্বা করে কুচি কুচি করে নিচ্ছি। দিতে পারেন বরবটি। আমি অবশ্য একটু কালারফুল করার জন্য সিম দিচ্ছি। সিমগুলোও একটু লম্বা লম্বা করে আড়াআড়িভাবে কেটে দিচ্ছি পেঁয়াজের কচি পাতা, যেটাকে বলা হয় স্প্রিং অনিয়ন। চাইনিজ খাবারে সাধারণত এই স্প্রিং অনিয়নটা ব্যবহার করা হয়। অবশ্য আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এবার সবগুলো উপকরণ দেখে নিই। হাড়ছাড়া মুরগির মাংস নিচ্ছি 1 কাপ। পোলাওয়ের চাউল 2 কাপ, আমি এখানে বাসমতি চাউল নিয়েছি। রসুন কুচি 1 টেবিল চামচ। আদা কুচি 1 টেবিল চামচ। পেঁয়াজ পাতা 8-10টা। গাজর হাফ কাপ। ক্যাপসিকাম হাফ কাপ। মটরশুঁটি হাফ কাপ। সিম হাফ কাপ। কাঁচামরিচ কুচি 4-5টা। পেঁয়াজ কিউব করে কাটা হাফ কাপ। সয়া সস 1 টেবিল চামচ। লেবুর রস 1 টেবিল চামচ। গোলমরিচ গুঁড়া 2 চা চামচ। ফিশ সস 1 টেবিল চামচ। ডিম নিচ্ছি 2টা। এছাড়াও তেল লাগবে হাফ কাপ। লবণ চিনি স্বাদ মতো। এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা 2-3টা করে। ভাতটা রান্না করে নেওয়ার জন্য চুলায় একটা পাতিলে পানি গরম দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপরে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা 2-3টা করে। এরপর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়াতে ভাতটা অনেক ঝরঝরে হবে। লেবুর রস বের করে নিয়ে খোসাগুলো এই পানিতে দিয়ে দিচ্ছি, তাতে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে। চাউলটা খুব ভালো করে কচলে কচলে ধুয়ে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটন্ত পানিতে লেবুর খোসা, গরম মশলা এবং চাউলের সুগন্ধে বেশ একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে। এই ভাতটা পুরোপুরি রান্না করব না, 90% রান্না করব। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। বারবার করে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে তলাতে আটকে না যায়। ভাতটা সেদ্ধ হলো কিনা একটা চাউল চাপ দিয়ে দেখে নিচ্ছি। চাউলটা বেশ শক্ত আছে, এখনো 90% হয়নি। আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবো ভাতটা প্রায় হয়ে এসেছে এবং ভেতরে সামান্য একটু চাউল আছে, তখন ভাতটা নামিয়ে নেব এবং একটা ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে নেব। ভাতের মার ফেলে দেওয়া মানে হচ্ছে চাউলের সব পুষ্টি উপাদান ফেলে দিয়ে চাউলের ছোবড়া খাওয়া। তবুও একদিন ঝরঝরে ফ্রাইড রাইসের স্বাদ পেতে মার ফেলে দেওয়া। তবে তেল, গরম মশলাযুক্ত এই পানি দিয়ে ভাত বা খিচুড়ি রান্না করা যেতে পারে। আমি অবশ্য সেটাই করি। লেবুর খোসাগুলো তুলে ফেলে দিচ্ছি। নাড়াচাড়া করে ভাতের ভেতরের ভাপ বের করে দিচ্ছি। এতে ভাতটা বেশি সেদ্ধ হবে না এবং তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই ঠান্ডা হওয়ার উপরেও কিন্তু
ফ্রায়েড রাইস ঝরঝরে হওয়াটা অনেকখানি নির্ভর করে। আপনারা ইচ্ছে করলে ভাতটা আগে রান্না করে নর্মাল তাপমাত্রায় এনে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। চুলায় একটা প্যান বা পাতিল দিয়ে এতে সয়াবিন তেল দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আপনারা ইচ্ছা করলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখা মাংসটা তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু হাই আছে। মাংসটা ভাজা হতে খুব বেশি সময় লাগবে না। যখন দেখা যাবে উপরের কোটিংটা বেশ লাল লাল হয়ে গেছে, তখন বুঝতে হবে যে মাংসটা ভাজা হয়ে গেছে। এই ভাজা মাংসটা অন্য একটা বাটিতে তুলে রাখছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ, আদা কুচি 1 টেবিল চামচ। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর গাজর কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করছি। যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় সেগুলো আগে দিচ্ছি। দিলাম সিম কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 চা চামচ লবণ দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজ কুচিটা। লবণ একটু কমই দিলাম, কারণ ভাতের মধ্যে লবণ আছে, আবার সয়া সস ফিশ সসের মধ্যেও লবণ আছে। ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সবজিগুলো খুব বেশি ভাজা যাবে না, কারণ ফ্রাইড রাইসের সবজিগুলো একটু কাঁচা কাঁচাই থাকে। দিলাম মটরশুঁটি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু বেশি আছে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, তাতে সবজির রঙগুলো নষ্ট হয়ে যাবে। 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। ভাজা সবজিগুলো একদিকে সাইড করে নিচ্ছি এবং ডিম দুটো প্যানের মধ্যে ঢেলে দিলাম। ডিমগুলো যখন একটু জমে আসবে তখন হালকা হাতে নাড়াচাড়া করে ক্র্যাম্বল করে নিচ্ছি। এভাবে সবজির মধ্যেই ডিমগুলো ক্র্যাম্বল করে নিলে সবজি থেকে বের হওয়া ভ্যাপারে ডিমগুলো অনেক সফট থাকে, শক্ত হয়ে যায় না। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নগুলো। তারপর দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া এবং সে ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর রান্না করে রাখা সেই ঠান্ডা ভাতগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। সয়া সস দিচ্ছি 3 চা চামচ। 3 চা চামচ ফিশ সস দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে ভাতগুলো ভেঙে যেতে পারে। লেবুর রস দিচ্ছি 3 চা চামচ। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন চিনি ছিটিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটা পছন্দ মতো দেওয়া যায়। একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও নেওয়া যায়। দেখুন কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল এবং দই সালাদ দিয়ে পরিবেশন করতে পারেন সুস্বাদু মজাদার চাইনিজ ফ্রাইড রাইস। চিকেন ফ্রাই দই সালাদের রেসিপিটা আই বাটন থেকে বা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।